আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করলে শুধু মানুষ আর জিন এইটুকুতে সীমাবদ্ধ থাকতে ইচ্ছা করে না, আরো বেশি চিন্তা চলে আসে অটোমেটিক্যালি। কারণ এত ডাইভার্সিফাইড জিনিস আল্লাহ তাআলা তৈরি করেছেন আমাদের শুধুমাত্র পৃথিবীতে, বাকি গ্রহগুলো শুধু খালি ফেলে রেখেছেন। এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড, আমরা যত জানি তত অবাক হই। যেমন এইটুকু আমরা জেনেছি যে সৌরজগতের 8টা গ্রহ, এর পরে এরকম সৌরজগতের মধ্যে হাজার হাজার সৌরজগৎ বা হাজার হাজার প্ল্যানেট আছে, যেটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। এটার ভিতরে কোটি 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 কোটি। তো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির পাশে আরেকটা গ্যালাক্সি আছে, সেটা হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে থেকে 4 গুণ বড়। তো সেইটাতে আরও কি পরিমাণ প্ল্যানেট থাকতে পারে। এবং বিজ্ঞানীরা এই যে হাবল টেলিস্কোপ, এরপর হচ্ছে সর্বশেষ যে আই ক্যান রিমেম্বার অ্যাগেন মেমোরাইজ, যে জেমস ওয়েব টেলিস্কোপ হতে পারে। তো এটা কিছুদিন আগে সম্প্রতি আবিষ্কার করেছে, এবং আবিষ্কার করার মাধ্যমে 400 বিলিয়ন বছর আগের অনেক কিছু তারা দেখতে পেয়েছে। এটা কিভাবে দেখতে পেয়েছে? এই টেলিস্কোপের মাধ্যমে যত দূর যাওয়া সম্ভব সেটা খুব দ্রুত সময়ের মধ্যে, সেকেন্ডের মধ্যেই আমরা বের করে ফেলেছি। কিন্তু এখানে যে সময়ের একটা ব্যবধান আছে, সেই ব্যবধানকে আমরা এটা দৃশ্যায়ন করতে সক্ষম হয়েছি। এটা মানুষের একটা অমোঘ সৃষ্টি। তো এইটার মাধ্যমে আমরা আরও জানতে পারলাম এরকম আরও কোটি কোটি, কয়েক মিলিয়ন মিলিয়ন নাকি গ্যালাক্সি এই বিশ্বব্রহ্মাণ্ডে আছে। আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা ঘেঁটে দেখেছি যে শুধু প্রথম আসমানটাই সীমাবদ্ধ নয়, এরকম আরও 7টি আসমান, প্রথম আসমান সহ 7টি আসমান আল্লাহ তাআলা তৈরি করেছেন। এবং এটার উপমা এভাবে দেওয়া হয়েছে যে একটা মরুভূমির মধ্যে একটা আংটি, ছোট, যেটা আমরা আঙুলে দিই, এরকম রেখে দিলে এই আংটিটা যত ছোট এই মরুভূমির তুলনায়, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা এরকম ছোট। তো কান্ট ইউ ইমাজিন, আপনি ইমাজিন করতে পারেন জিনিসটা কত বড় তাহলে দ্বিতীয় আসমানটা হতে পারে? তো আমার এই জিনিসটা চিন্তা এভাবেই চলে আসে এমনিতেই, যে আল্লাহ তাআলা এত কিছু সৃষ্টি করেছেন, এত গ্রহ, মঙ্গল গ্রহ, মুক্তমুখ, এগুলো কি খালি রেখে দিয়েছেন? মনে হয় না। হয়তোবা কিছু আছে, কোনো প্রজাতি, কোনো জাতি। এরপর দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা ক্লু দিয়ে দিয়েছেন। আমার চিন্তায় আমার আরও বেশি চিন্তা করতে ইচ্ছে করে, আল্লাহ তাআলা মানুষের চাইতেও আলট্রা এক্সট্রা অর্ডিনারি এমন কিছু তৈরি করতে পারেন যাদের যেটার ক্ষেত্রে তাদেরও হচ্ছে এরকম একটা সিচুয়েশন সিস্টেম চলতেছে, এই সিস্টেমের মধ্য দিয়ে তাদেরও যেতে হচ্ছে। তৃতীয় আসমান, সেটা দ্বিতীয় আসমানের চাইতে মানে কোটি কোটি গুণ বড়। তো এটা আমরা ধারণা করতে পারি জিনিসটা, যে আল্লাহ তাআলা শুধু মানুষ সৃষ্টি করেছেন, শুধু এই লীলা খেলাই দেখতেছেন, আমার তো তা মনে হচ্ছে না। আল্লাহ তাআলা তো অনেক অনেক বেশি পাওয়ারফুল। তিনি আরও কিছু তৈরি করতে পারেন। তিনি শুধু মানুষ আর জিনের খেলা, লীলা খেলা দেখতেছেন, আমার তো এটুকু মনে হচ্ছে না। মানুষ হিসেবে আল্লাহ তাআলা চিন্তা করার দক্ষতা দিয়েছেন। আমার চিন্তাতে মনে হচ্ছে যে আরও অনেক জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং ওদের ক্ষেত্রেও কোনো না কোনো একটা সিস্টেম দিয়েছেন, কোনো না কোনো একটা করেছেন, যেরকম আমাদেরকে কোরআন দিয়েছেন। আই থিঙ্ক এরকম হতে পারে। আসলে আমাদেরকে আরও বেশি গবেষণা করতে হবে এবং আল্লাহর সম্পর্কে ধারণা, চিন্তা চেতনা আরও বড় করতে হবে। আমার চিন্তা চেতনা এটুকুতে সীমাবদ্ধ নয় যে শুধু আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন বা জিন সৃষ্টি করেছেন, এর বাইরে অনেক কিছু সৃষ্টি করতে পারেন।